নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের আমার রেসিপি তালের ক্ষীর। আমি এখানে একটা বেশ কালো দেখে একটা তাল নিয়েছি, আর তালটা কিন্তু একদম পাকা ছিল আর খুব মিষ্টিও ছিল। আর আমি প্রথমে ভালো করে ধুয়ে আমি দেখুন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে মাথার অংশটা তুলে ফেলছি, আর খুব কঠিন কিছু নয়, খুব সহজেই হয়ে যায়। এরপর আমি খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি। এই সিজনে তালের বড়া বাড়িতে সবাই কম বেশি করে থাকে, তো যারা একদমই নতুন সংসার করছে তাদের জন্য কিন্তু এটা একটা বেশ চ্যালেঞ্জিং। তো আমি তাদের জন্যই এটা ভিডিওটা বিশেষ করে তাদের জন্যই দিচ্ছি, যাতে তারা এই ভিডিওটা দেখে কিছুটা সুবিধে হয়। দেখুন খোসাটা পুরো ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি আটিগুলো আলাদা করে নিলাম, আর আমি একটা আটির সঙ্গে আরেকটা আটি বেশ বাড়ি মেরে মেরে একটু নরম করার চেষ্টা করছি। এটা আসলে আমি আমার দিদা থেকে শিখেছি, আমার দিদা সেটাই করতো। আর আমি এখানে সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম, কারণ বড়া করব, তো বড়াতে যাতে খুব বেশি জল দিলে পাতলা হয়ে যায় কাইটা, তো আমি এই জন্যই সামান্য জল দিলাম। আর এরপর আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেটারে কিন্তু খুব সুবিধে হয়, যারা ঝুড়ি ইউজ করেন বা যে কোনো ওই ফুটো মতো থালাগুলো ইউজ করেন তারা ওইভাবেও করতে পারেন, কিন্তু আমার মনে হয় এটাতে আমার ভীষণ সুবিধা হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে, আর আঁশটাও থাকে না। আর আমি কি করেছি, যে বড়ার জন্য প্রথমে 3টে আটিকে এইভাবে বার করে নিলাম। সম্পূর্ণটা নয়, কিছুটা, যতটা সহজে প্রথমে কাইটা বেরিয়েছে আমি অতটাই বার করে নিলাম। আর খুব তাড়াতাড়িও কিন্তু এটা আমার হয়ে গেছিল। দেখুন আঁশটা কিন্তু এখানে যেখান দিয়ে আমি গ্রেট করছি সেখানেই থেকে যায়। আমার দেখুন আটিগুলো থেকে মোটামুটি প্রথম অংশটা বার করা হয়ে গেছে। এরপর আমি একটু বেশি করে জল দিয়ে দিলাম। বেশি জল বলতে খুব বেশি জল নয়, তাহলেও এটা আমার বড়ার জন্য আমি তুলে রাখলাম। আর এইটাতে যেটা বেরোবে এটা একটু পাতলা হবে, এটা আমি ক্ষীরের জন্য বার করে নিচ্ছি। আর এটা যেহেতু পাতলা হবে আমার চালতেও সুবিধে হবে। আর বড়ারটা কিন্তু চালার প্রয়োজন নেই, যেহেতু আমি গ্রেটারের সাহায্যে করছি। যদিও এটাও কিন্তু খুব একটা অসুবিধা হয় না। দেখুন খুব বেশি কিন্তু আমার সামান্য একটু বেরিয়েছে ছিবড়ে। ব্যাস আমার রেডি হয়ে গেল। এরপর আমি একটি কড়াই বসিয়ে যেটা ক্ষীরের জন্য পাল্পটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি একদম কম আঁচে কিন্তু এটা একটু শুকিয়ে নিচ্ছি। তারপর আমি 2টো তেজপাতাও দিয়ে দিলাম। কিছুক্ষণ শোকানোর পর দেখুন অনেকটাই ঘন হয়ে এসছে। আমি 1 কাপ মতো দুধ দিয়ে দিলাম, মানে ছোটো হাতা 4 হাতা দুধ দিয়ে দিয়েছি। তারপর স্বাদ অনুসারে মিষ্টি দিলাম। আমি এখানে হাফ কাপ থেকে একটু কম মিষ্টি দিলাম, আর সঙ্গে আমি একটু নারকেল কুচিও দিয়ে দিলাম। আমার এই রেসিপি ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন, আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কত দূর থেকে আমাকে দেখছেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস আর শেয়ার অবশ্যই করে দেবেন। সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। যখন ঘন হতে থাকে, শোকাতে থাকে, দেখুন এত ফোটে, আমি একদম কম আঁচ করে ঢেকে দিচ্ছি, যার জন্য আমার রান্নাটা হয়ে গেছে। আমি অফ করে দিলাম। এরপর একটি সার্ভিং বলে আমি তুলে নিচ্ছি। এটা রুটি, লুচি, পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে। আজকের মতো এলাম। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।